অর্জুনের রথটির বৈশিষ্ট্য কী? পাণ্ডব সৈন্যদের মধ্যে প্রধান চরিত্র কে কে? নর এবং নারায়ণ কে এবং তাদের তাৎপর্য কী? পাণ্ডব সৈন্যদলের প্রধান সেনাপতি ধৃষ্টদ্যুম্ন থাকতেও সারথিরূপী শ্রীকৃষ্ণ কেন সর্বপ্রথম শঙ্খধ্বনি করেছিলেন? কসমিক কানেকশন চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রামসুখ দাস রচিত ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 14 নম্বর শ্লোকটির ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং এই প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব। এই অধ্যায়ের প্রারম্ভেই ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, যুদ্ধক্ষেত্রে আমার এবং পাণ্ডুর পুত্ররা কি করল? তাই সঞ্জয় দ্বিতীয় শ্লোক থেকে ত্রয়োদশ শ্লোক পর্যন্ত ধৃতরাষ্ট্রের পুত্রগণ কি করল তার উত্তর দিলেন। এখন পরের শ্লোকগুলিতে পাণ্ডুর পুত্রগণ কি করল সঞ্জয় তার উত্তর দিচ্ছেন। তারপর শ্বেত অশ্ববাহিত সুন্দর রথে উপবিষ্ট লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডুপুত্র অর্জুন তাদের দিব্য শঙ্খগুলি উচ্চস্বরে বাজালেন। চিত্ররথ গন্ধর্ব অর্জুনকে 100 দিব্য ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়াগুলির বিশেষত্ব ছিল এই যে এরা যুদ্ধে নিহত হলেও কখনোই সংখ্যায় কমতো না, অর্থাৎ সবসময়ই পুরো 100 থাকতো। এরা পৃথিবী বা স্বর্গ যে কোনো স্থানেই বিচরণ করতে পারত। এদের মধ্যে 4টি সুন্দর সুশিক্ষিত সাদা ঘোড়া অর্জুনের রথকে চালিত করবার জন্য যুক্ত করা হয়েছিল। যজ্ঞের অগ্নিতে ঘৃত আহুতি দেয়া হয়। অগ্নিদেব একবার এই ঘৃত আহার করতে করতে অজীর্ণ রোগগ্রস্ত হয়ে পড়েন। তাই অগ্নিদেব খাণ্ডববন গ্রাস করে নিজ অজীর্ণ দূর করতে চেয়েছিলেন, কারণ খাণ্ডববনে এমন কিছু বিশেষ গাছ আছে যেগুলি অজীর্ণের ঔষধ স্বরূপ। কিন্তু দেবতাগণ ওই বনের রক্ষক থাকায় অগ্নিদেব এই কার্যে সফল হননি। তিনি যখনই খাণ্ডববন দহন করতে শুরু করেন তখনই বর্ষার দেবতা ইন্দ্র বৃষ্টির জলে অগ্নি নির্বাপিত করে দেন। শেষকালে অর্জুনের সহায়তায় অগ্নিদেব সমস্ত বনটি দহন করে তার অজীর্ণ রোগ দূর করেন এবং তখন তিনি প্রসন্ন হয়ে অর্জুনকে এই বিরাট রথটি উপহার দেন। 9টি বলদবাহিত শকটে যত অস্ত্রশস্ত্র বহন করা যায় এই রথটিতে ততটাই বহন করা যেত। রথটি স্বর্ণমণ্ডিত এবং তেজময়। এর চাকাগুলি বিশাল এবং দৃঢ় এবং ধ্বজাটি বিদ্যুতের মতো ঝলক দিত। রথের ধ্বজাটি 1 যোজন অর্থাৎ 4 ক্রোশ দূর থেকে দেখা যেত, কিন্তু তা সত্ত্বেও এটি রথের ভারস্বরূপ ছিল না বা কোথাও থেমে যেত না কিংবা কোনো বৃক্ষাদিতে আটকে যেত না। ধ্বজাটির উপর হনুমান বিরাজমান ছিলেন। স্থিত বলার তাৎপর্য এই যে সেই সুন্দর এবং তেজময় রথে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় ভক্ত অর্জুন বিরাজমান থাকায় রথটির শোভা এবং তেজ বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। মা লক্ষ্মী দেবীকে বলা হয় এবং ধয়বয় হচ্ছেন তার স্বামী। সুতরাং মাধব হলেন লক্ষ্মীপতি। এখানে পাণ্ডব অর্থে অর্জুনকেই বোঝাচ্ছে, কারণ সমস্ত পাণ্ডব যোদ্ধাগণের মধ্যে অর্জুনই প্রধান ব্যক্তি। অর্জুন নর এবং শ্রীকৃষ্ণ নারায়ণ নামে 2 আপ্তকাম ঋষির অবতার। মহাভারতের সমস্ত পর্ব আরম্ভের সময় নর অর্থাৎ অর্জুন এবং নারায়ণকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার করা হয়েছে। এই দৃষ্টিতে পাণ্ডব সৈন্যদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন এরা দুজনই হলেন প্রধান। সঞ্জয়ও গীতার শেষে বলেছেন যে স্থানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গাণ্ডীব ধনুকধারী অর্জুন থাকবেন সেখানেই সৌন্দর্য, বিজয়, বিভূতি এবং অটল নীতি বিরাজ করবে। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কাছে যে শঙ্খ ছিল সেগুলি তেজময় এবং অলৌকিক। সেগুলি তারা অত্যন্ত জোরে বাজিয়েছিলেন। এখানে প্রশ্ন আসতে পারে যে কৌরব পক্ষের প্রধান সেনাপতি ছিলেন পিতামহ ভীষ্ম, সেই জন্য তিনি সর্বপ্রথম শঙ্খধ্বনি করেছিলেন, তা উচিত কাজ হয়েছিল। কিন্তু পাণ্ডব সৈন্যদলের প্রধান সেনাপতি ধৃষ্টদ্যুম্ন থাকতেও সারথিরূপী শ্রীকৃষ্ণ কেন সর্বপ্রথম শঙ্খধ্বনি করেছিলেন? এর উত্তর হচ্ছে, ভগবান সারথি হন বা মহারথী হন তার প্রাধান্য কখনো কম হয় না। তিনি যে পদেই থাকুন সর্বদাই সর্বোত্তম হয়ে থাকেন, কারণ তিনি হচ্ছেন অচ্যুত, যিনি কখনো চ্যুত হন না। পাণ্ডব সৈন্যদলে ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন প্রধান ব্যক্তি এবং তিনিই সর্বকিছুর পরিচালক। শ্রীকৃষ্ণ যখন বালক ছিলেন তখনও নন্দ, উপনন্দ প্রমুখ সকলেই তার কথা শুনতেন। সেজন্যই তারা বালক শ্রীকৃষ্ণের কথায় বংশানুক্রমে চলে আসা ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা করতে আরম্ভ করেছিলেন। অর্থাৎ ভগবান যে কোনো অবস্থায়, যে কোনো স্থানে এবং যেখানেই অবস্থান করুন সেখানে তিনি মুখ্য রূপেই বিরাজ করেন।
সেজন্যই ভগবান পাণ্ডব সেনাদের হয়ে সর্বপ্রথম শঙ্খধ্বনি করেন। যে নিজে ছোট তাকেই উচ্চস্থানে নিযুক্ত করা হলে বড় বলে মান্য করা হয়, আর যে উচ্চস্থানে থেকে নিজেকে বড় বলে মনে করে প্রকৃতপক্ষে সেই ছোট হয়। কিন্তু যে নিজে বড়, সে যে স্থানেই থাকুক না কেন সেই স্থান তার জন্যই বড় হয়ে ওঠে। যেমন ভগবান সারথি হয়েছেন, তার জন্যই তাই সারথি পদটি উচ্চ বলে পরিগণিত হয়েছে। সম্পূর্ণ পাঠটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। কমেন্ট করে জানান যে পাঠটি আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।